তাবলীগের প্রচার মাধ্যম শতকরা 60% মিথ্যে, ঢাকার সাথে কোনো সম্পর্ক নেই। তাবলীগের প্রচার মাধ্যম প্রায় 60% মিথ্যে। আরাফার মাঠে সারা পৃথিবীর আল্লাহর মেহমান এসে হজ করছেন, আর হাত তুলে দোয়া চলে না। আর তোমার এই টুঙ্গির তুরাগ নদীর তীরে পেশাব পায়খানা মিশ্রিত জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলো, আর ইমাম সাহেব হাতের নিচ দিয়ে গামছা পেঁচিয়ে গলার সাথে জড়িয়ে ঘন্টা যাবৎ থাকলেন, আর দেশের নেতারা নীতি সবাই মিলে শরিক হয়ে গেল, সবাই জান্নাতে চলে গেল। ধর্ম রাজশাহী চামারে বলছেন হাওয়াই লাড্ডু, এটা এমনি জান্নাত হবে, ভুল হিসাব। ধর্ম এরকম নয়। হাত তুলে দোয়া করেন ব্যক্তিগত ব্যাপার, কান্নাকাটি করেন। তাবলীগ যারা করেন ইলিয়াসি তাবলীগ, স্বপ্নে পাওয়া ধর্ম। কথা বোঝা যায়? স্বপ্নে পাওয়া ধর্ম। তারা স্বপ্নের মাধ্যমে ইলিয়াস সাহেব পাইছেন, এটা আমার কথা নয়, তাবলীগের নিসাবের বক্তব্য। তারা স্বপ্নের মাধ্যমে এই দিন পাইছে ইলিয়াস সাহেব। ইলিয়াস সাহেব এই দিন পেয়ে ইসলামের 4টা খুঁটিকে মুছে দিয়ে তারা একটা খুঁটিকে বলবৎ করে 5টা খুঁটি তারা নিজেরা তৈরি করেছে। তারা এক ইসলাম মানে, আমরা আরেক ইসলাম মানি। তাদের দিন এক, আমাদের দিন আর একটা। অতএব ইলিয়াসি তাবলীগের সাথে আমাদের সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইলিয়াসি তাবলীগ থেকে সতর্ক সাবধান থাকতে হবে। ইদানিং একটা ফার্স্ট চয়েস, প্রথম হেডলাইন, সৌদি আরবের আরব কান্ট্রিতে, বিশেষ করে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে, সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে এককভাবে একদিন আলোচনার বিষয়বস্তু ছিল নিষিদ্ধ করা হোক এই ইলিয়াসি তাবলীগের দাওয়াত। সৌদি আরবের কোনো মসজিদে ইলিয়াসি তাবলীগের দাওয়াত চলবে না, এটা নিষিদ্ধ। এটা শুনছেন? এই খবর আসছে? পাইছেন? পান নাই? এটা একটা শুভ সংবাদ, সুসংবাদ আমার আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, তাদের ধর্ম কি? স্বপ্নে পাওয়া। ইলিয়াসি তাবলীগ কি? এ কথা কি আপনি মানেন না? এটা কার কথা? তাদের কিতাবের কথা। দেখেন, আলিয়া মাদ্রাসা স্থাপন করলেন খ্রিস্টান, অধ্যক্ষ খ্রিস্টান। তারা হাদিসের জগতে জালিয়াতি আনলো। কিভাবে? আমাদের বাংলা, ভারত, পাকিস্তানের যে আলেম ওলামারা, আহলে হাদিস সালাফি মানহাজেরও অনেক আলেম ওলামা, এটা আমার জানা মতে কমপক্ষে এখনো 2500 আলেম ওলামা বাংলাদেশে আহলে হাদিস দাবিদার। তারাও জানে সিয়াসিত্তা, নাম শুনছেন? কথা বলবেন, নাম শুনছেন? সিয়াসিত্তা, এই কথাটা ভারতের জালিয়াতি। এই কথাটা ভারতের জালিয়াতি। ওমা হুয়া সিয়াসিত্তা। সিয়াসিত্তা আবার কাকে বলে? এটা সিয়াসিত্তা, এটা আরব আমিরাত, লিবিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, বাহরাইনের আলেম ওলামারা জানে, মদিনা বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামারা জানে না যে সিয়াসিত্তা কি জিনিস। আল কাসিম বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ছাত্ররা জানে না সিয়াসিত্তা কি জিনিস। এ সিয়াসিত্তা চালু করলো কারা? ভারত। ভারত সিয়াসিত্তা চালু করলো কেন? সিয়াসিত্তা শব্দের অর্থটা আগে জেনে নেই। সিয়াসিত্তা শব্দের অর্থ হচ্ছে 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। কিন্তু প্রকৃতভাবে সব মুহাদ্দিস ঐকমত পোষণ করেছে, একমত পোষণ করেছে যে সহি কিতাব দুটি। সহি কিতাব কয়টি? এই দুটাকে আরবিতে বলা হয় সহিহাইন। বাংলায় বচন 2 প্রকার, এক বচন, বহু বচন। আপনার ইংলিশে বচন 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। আর আরবিতে বচন 3 প্রকার। আরবি গ্রামেটিক্যাল অনুযায়ী অহেদ, তাসনিয়া, জুমা, এক বচন, দ্বিবচন, বহু বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন।
তো দ্বিবচনের শব্দ হচ্ছে সহিহাইন। সকল মুহাদ্দিসিন ইকরাম ঐকমত পোষণ করেছে সহিহাইন দুটি বিশুদ্ধ কিতাব, তার একটা হচ্ছে সহিহ বুখারী আর একটা হচ্ছে সহিহ মুসলিম। এই যে মক্কা শরীফ আর মদিনা শরীফ, এই শরীফটাও এখানে যোগ করেছে বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। এটা বিকৃত নাম, এটা ভেজালে নাম, 2 নাম্বার নাম। কথা বোঝা যায়? অরিজিনাল নাম কি বললাম? বুখারী মুসলিম, সহিহ বুখারী সহিহ মুসলিম। সহিহাইন দুটি বিশুদ্ধ কিতাব, এই দুটির মধ্যে জাল জয়ীব কোনো হাদিস নাই, আপত্তিজনক অভিযোগ আনার মতো কোনো হাদিস নাই। আর 4টি কিতাব থাকলো, সিয়াসিত্তার জালিয়াতি নামের যে আর 4টে বাকি থাকলো, সেই 4টে হচ্ছে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই 4টা কিতাবকে একসাথে বলা হয় সুনানে আরবা। কি বললাম? এই জন্য আপনি বাংলা হাদিস দেখবেন, লিখবেন অথবা দেখবেন সুনানে আবু দাউদ, সুনানে আবি দাউদ, সুনানুন নাসাই, সুনান ইবনে মাজাহ, আছে না নাই? সুনান তিরমিজি। এই 4টা কিতাবকে সুনানে আরবা বলা হয়। 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তেনার হিসাব মতে এই 4টা গ্রন্থে 3152টা হাদিস জাল এবং জয়ীফ হাদিস রয়ে গেছে। এজন্য আপনার মুহাদ্দিসিন ইকরাম ওই 4টাকে সহিহ বলতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই 3152টা হাদিসকে বাংলা, ভারত, পাকিস্তানের আলেম ওলামাকে এবং ইসলাম প্রিয় ভাই বোনদেরকে সহিহ হিসাবে মাথায় ঢোকানোর জন্য ভারত ষড়যন্ত্র করে 4টা আর এই 2টা, এই 6টার একসাথে নাম রাখলো সিয়াসিত্তা, 6টি বিশুদ্ধ কিতাব। কথা বোঝা যায়? ক্লিয়ার? হাদিসের জালিয়াতি, ইসলামী শরীয়তের জালিয়াতি কিভাবে শুরু হচ্ছে দেখেন। তাহলে 4টে আর 2টে কয়টা হলো? তা সহিহ কিতাব কয়টা জানলেন? কয়টা জানলেন? বুখারী মুসলিম। এখানে জাল হাদিস, জয়ীফ হাদিস, আপত্তি করার মতো হাদিস নাই। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 4টে হাদিসের মধ্যে জাল, জয়ীফ, ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন, আজগবি কথা কতগুলো বললাম? 3152টি। এই 3152টি হাদিসের একটা হাদিস হচ্ছে নাভির নিচে হাত বাঁধা যায়। এজন্য হাদিসের মূল কিতাবে বাইহাকির আপনার কিতাব সৌদি প্রেস এবং আপনার লেবানন বৈয়ত প্রেসের বাইহাকির যে হাদিসের ইবারত আসছে, মূল হাদিস গ্রন্থ, বাংলা হাদিস নয়, বাংলা হাদিস নয়, লেবানন বৈরতের হাদিস। সেখানে তাহতা সুররা, নাভির নিচের কথা নাই। এটা জাল করা হয়েছে, এটা ভারত উপমহাদেশে জালিয়াতি করছে। নাভির নিচে কথাটা কারা জালিয়াতি করছে? ভারত উপমহাদেশের লোকেরা। এই এজেন্ডা কার? মনে নাই? ইসরায়েল। এই এজেন্ডার অর্থ সহায়তা করে শিয়া, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে মুসলিম। কথা বোঝা যায়? মাঠ পর্যায়ে মাঠ কর্মীকে। তাহলে আপনি আলেম ওলামার উপর নির্ভর করে ইসলাম মানতে চান কেন? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করতে গিয়ে বলেন, তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি শক্ত করে, মজবুত করে, আঁকড়ে ধারণ করতে পারো, কখনো তোমরা ভ্রান্ত পথে যাবে না, বিপদগামী হবে না, তোমরা তোমাদের সৎ পথ থেকে বিচ্যুতি হবে না। তার এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন,
ও সুন্নাতান নবী, আর একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমরা যারা বাঙালি এবং যারা বাংলা, ভারত, পাকিস্তানের ইসলামী অনুসারী মুসলিম দাবিদার, তারা আমরা কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়ে পীর পূজা শুরু করছি, মাজার পূজা শুরু করে দিয়েছি, বিদআত পূজা করছি। আমরা কোনো কিছু হলেই আমরা দোহাই দেই বাপদাদার, কোনো কিছু হলেই দোহাই দেই এলাকার বড় হুজুরের। সম্মানিত উপস্থিতি, এলাকার বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম কোনো আলেম ওলামার দোহাই দিয়ে চলে না, কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের দোহাই দিয়ে ধর্ম চলে না, কোনো টিভির আলোচক দিয়ে ধর্ম চলে না, আপনার কোনো প্রেসিডেন্ট দিয়ে ধর্ম চলে না, পৃথিবীর কোনো ঐতিহাসিক লোকের মাধ্যমে ধর্ম চলে না। ধর্ম যার কথায় চলে তিনি হচ্ছেন একজন ব্যক্তি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার মাধ্যমেই ধর্ম চলে, তেনার মাধ্যমেই মুক্তি সম্ভব। তেনাকে অপমান করে, তেনাকে অসন্তুষ্ট করে, তাকে লাঞ্ছনা করে, তাকে অপদস্থ করে জান্নাত পাওয়া সম্ভব নয়। অতএব সম্মানিত উপস্থিতি, হাদিসের জালিয়াতিতে যতগুলি শব্দ এসেছে তার একটা শব্দ হচ্ছে মানুষ মারা গেলে আমরা বলি মারহুম অমুক। মানুষ মারা গেলে কি বলি? মারহুম বলি না? মারহুমের জানাজা এতটাই অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ, এটা বলি না? মারহুম কোনো ব্যক্তির নামে সংযোজন করা যাবে না। মারহুম মানে রহমত প্রাপ্ত। হিন্দুরা ব্যবহার করে, ওরা তো সবাই নরকে যাবেন, ঠিক কিনা? কিন্তু ওদের কাছে নরক এবং স্বর্গ নামে জায়গা আছে না নাই? ওদের দাবিতে ওরা সবাই স্বর্গীয় অমুক লেখে না? আপনি কি লিখতে পারবেন আপনি জান্নাতি? আপনার পিতা জান্নাতি, আপনার ছেলে জান্নাতি, আপনার মা জান্নাতি, তাহলে আপনার বাবা মা রহমত প্রাপ্ত, এটা লিখলেন কিভাবে? এটা বললেন কিভাবে? এটা তো সম্ভব নয়। আপনার বাবা তো রহমত প্রাপ্ত নয়, আপনার বাবা গাঁজা খেয়ে মারা গেছে, আপনার বাবা তো হকপন্থী ছিল না, আপনার বাবা তো বেদাতের আখড়া, আপনার বাবা তো তাবিজখোর ব্যক্তি, আপনার বাবা তো জর্দাখোর ব্যক্তি, একে আপনি মারহুম বললেন কেমনে? ঢালাওভাবে সবার নামে শুরুতে মারহুম বলবেন মানে? আরাফার ময়দানের দীর্ঘদিনের ইমাম শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি সৌদি ওলামা পরিষদের, উচ্চ ওলামা পরিষদের দীর্ঘদিনের গ্র্যান্ড মুফতি। তেনার ফতোয়া হচ্ছে ঢালাওভাবে মৃত্যু ব্যক্তির নামের আগে মাগফুর, মারহুম এগুলি লেখা বৈধ নয়। অথবা আমাদের সমাজে চালু আছে না নাই? আর একটা কথা, আপনার সলাতের লোকমা যখন আমরা দেই, সলাতের লোকমা আমাদের উপজেলা যারা করেন, বড় হুজুর, কথা বোঝা গেছে? এই বড় হুজুরের মাসলা, রাকাত যদি কম হয় তাহলে আল্লাহু আকবার, আর বেশি হলে সুবহান আল্লাহ। আর আল্লাহ রসুলের বক্তব্য, এটা আগেরটা বললাম বড় হুজুরের বক্তব্য, আর আল্লাহ রসুলের বক্তব্য হচ্ছে সলাতের কিরাত বাদে সার্বিক ভুলের জন্য রাকাত কম বেশি যাই হোক না কেন, এর লোকমা হচ্ছে সুবহান আল্লাহ। কিন্তু আপনার এলাকায় আমাদের শতকরা 98% লোক তো জানে সালাতে ভুল হলেই রাকাত যদি কম হয় আল্লাহু আকবার, যদি বেশি হয়, এটা চালু আছে না? আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, দেখেন ষড়যন্ত্র কিভাবে ঢুকে আসছে। বড় পীর আব্দুল কাদের, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় বলেন তো? তিনি আহলে হাদিস সালাফি মানহাজের বিশাল দরের একজন আলেম ছিলেন, কিন্তু তাকে তার নামের আগে পিছে বিশেষণ লেগে ভক্তরা নষ্ট করে ফেলেছে। গাউসুল আজম, এ নামের অর্থ জানেন? বিপদ থেকে রক্ষাকারী। গাউসুল আজম মানে বিপদ থেকে রক্ষাকারী। গাউস কুতুব, আমাদের অনেক পীর আছে না নাই? গাউস আছে না?
গাউস না কয়েক আমাদের গাইবান্ধার ভাষা গাওরা কওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, তাই গাউসুল আজম মানে কি বললাম? বিপদ থেকে রক্ষাকারী। এই যে শব্দের জালিয়াতি, এখান থেকে শব্দের জালিয়াতি শুরু হলো। বাদশাহ আব্রাহাকে একটা পাখি এসে আপনার ধ্বংস করেছিল পাথর নিক্ষেপ করে, ঝুরি পাথর, নুরি পাথর। বলেন তো এ পাখির নাম কি? আজ থেকে সংশোধন হয়ে যান। এই পাঠাগারের নাম, যে পাঠাগারের উদ্যোগে মাহফিল, এই পাঠাগারের নাম হচ্ছে ইসলাহুল আল ইসলাহ পাঠাগার। ইসলাম মানে সংশোধন, ইসলাম মানে কি? আর এই যে সমাবেশ, এটা হচ্ছে ইসলাহুল বায়ান, সংশোধনের জন্য বর্ণনা, বক্তব্য। অতএব সংশোধন হয়ে যান। এই পাখির নাম আবাবিল নয়। আল্লাহ বলছেন ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল। তয়রান মানে পাখি, আর আবালা শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, দলে দলে। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। ও আরসালা আলাইহিম, তাদের উপর আল্লাহ প্রেরণ করেছিলেন তয়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আর আমরা হুজুরেরা নাম দিছি, কানত হাত দিয়ে সিগার মারি, আয় বেরাদার হেফজে কর আগোশে দাঁত, যায় সাদি নিস্তে দুনিয়া হোসে দাঁত, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা রে, আবাবিল পাখি এসে ধ্বংস করলো। টান মারে না? মারে না? মারে। এটাও জালিয়াতি। আবাবিল কোনো পাখির নাম। প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইজন করে আপনার কাজের রেকর্ড, ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড আপনার লেখে রাখার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত আছে। নাম কি? সংশোধন হয়ে যান। কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতা নেই। কিরামান এ শব্দটি বহু বচন, কাতিবিন এ শব্দটিও বহু বচন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখকগণ। অতএব এর সামষ্টিক অর্থ হচ্ছে সম্মানিত লেখকগণ। সম্মানিত উপস্থিতি, একটা সংগঠনের নাম বলি, বাংলাদেশ সেনাবাহিনী। এটা কোনো ব্যক্তির নাম, কোম্পানির নাম। এটা একটা কোম্পানি বা সংগঠনের নাম, বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী সেনাবাহিনী কোনো ব্যক্তির নাম। সেনাবাহিনী একটা সামষ্টিক সংগঠনের নাম, যেখানে অনেক সেনা কর্মরত। যারা কাতেব, লেখার কাজে আপনার আমল নামা মানে আপনার কাজ, যারা রেকর্ড করবেন, এই লেখার কাজে যারা লিপ্ত, তাদের সাংগঠনিক পরিচয় এবং সামষ্টিক তাদের সংগঠনের নাম হচ্ছে কিরামান কাতিবিন, মানে সামষ্টিক সম্মানিত লেখক গণ। এই নামটা চলে আসছে যে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা। আসছে না নাই? আপনার হুজুর আলোচনা করে 18,000 মাখলুকাত, বলে না? এ কথা মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা। তোমরা যদি আমার নিয়ামত, আমার সৃষ্টি, প্রত্যেকটা নিয়ামত আল্লাহর সৃষ্টি কিনা? প্রত্যেকটা নিয়ামত আল্লাহর সৃষ্টি কিনা? সৃষ্টি। অতএব প্রত্যেকটা নিয়ামত আল্লাহর এক একটা সৃষ্টি। আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত যদি কেউ হিসাব করতে যায় কেমন, তাহলে তার দ্বারা হিসাব করা সম্ভব নয়। আর আপনার এলাকার হুজুর, ওই যে বড় হুজুর যাকে আপনি 50,000 টাকা দিয়ে প্রধান বক্তা করে আনলেন, তিনি কানে হাত দিয়ে চিৎকার মেরে বলে গেলেন 18,000 মাখলুকাত, তারই মধ্যে আমরা উত্তম। এ কথা মিথ্যা, ডাহা মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। এটা ভুয়া, বানোয়াট, গাঁজাখুরি বক্তব্য। সম্মানিত উপস্থিতি, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, এ কথাও মিথ্যা, এ কথাও বানোয়াট। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। নবী ওরাই এবং রাসূল ওরাই। যারা রাসূল ওরাই,
যাদের উপর আসমানি নতুনভাবে বিধান প্রবর্তন হয়েছে, যাদের উপরে মানে আসমানি বিধান নতুনভাবে প্রবর্তন হয়েছে, তার আলোকে যারা তাওহীদের দাওয়াত দেন, আল্লাহর পথে দাওয়াত দেন, আল্লাহ কর্তৃক মনোনীত, তারা হচ্ছেন রাসূল। আর যারা আসমানি কিতাব ওইভাবে প্রাপ্ত হন নাই, কেমন, যাদের জন্য ওইভাবে আসমানি কিতাব নাজিল করা হয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত, তারা হচ্ছেন নবী। সম্মানিত উপস্থিতি, একটু বলি, আসমানি যে কিতাব, প্রত্যেকটা কিতাবের জালিয়াতি করা হয়েছে। তাওরাতের জালিয়াতি ঘটছে, জাবুরের জালিয়াতি ঘটছে, ইনজিলের মানে জালিয়াতি ঘটানো হয়েছে। পবিত্র কোরআনের জালিয়াতি করার জন্য আপনার একটা করে আয়াত তারা জালিয়াতি শুরু করেছিল, কিন্তু যখনই জাল করতে যায় তখনই তারা কোরআন গবেষণা করার আলোকে উল্টে কোরআনের পরশ পাথরে ইসলাম গ্রহণ করে ফেলে। সম্মানিত উপস্থিতি, এই ঐতিহাসিক বর্ণনা দেওয়া এই সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। তার একটি কথা বলি নেই সংক্ষেপে। আমরা প্রত্যেকটা লোক জানি যে হচ্ছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না অথবা পড়ে না। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, এ কথা জালিয়াতি অর্থ। এই অর্থ দ্বারা প্রতারণা করা হয়েছে। এই অর্থের মাধ্যমে মুসলিম জাতিকে ঠকানো হয়েছে। এটা সঠিক অর্থ নয়, এটা বিকৃত অর্থ। মহান আল্লাহ বলেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আলামা ইয়ালামু আলেমা ইয়ালামু। আপনার এটা হচ্ছে মানে জানা, অবগতিতে থাকা। আল্লাহর বিনা অবগতিতে, আল্লাহর বিনা অবগতি ছাড়া, আল্লাহর অবগতি ব্যতীত, আল্লাহর জানা ব্যতীত পৃথিবীতে কিছুই ঘটে না। এই আয়াতের অর্থ জাবারিয়া সম্প্রদায় উল্টে দিয়ে অর্থ সম্প্রচার করেছে, আপনার গোটা বিশ্বে সমাদৃত করেছে। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও পড়ে না, এ কথা বলে মুসলিম জাতির সঙ্গে বেঈমানি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, মুসলিম জাতিকে ঠকানোর উদ্দেশ্যে কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে জাবারিয়া সম্প্রদায় প্রমাণ করতে যায় যে পৃথিবীতে যত কর্মকাণ্ড ঘটে সব কর্মকাণ্ড আল্লাহর হুকুমে ঘটে। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও পড়ে না মানে আমি একটা মেয়ের সঙ্গে জিনা করলাম, এ হুকুম আল্লাহর পক্ষ থেকে ছিল, নাউজুবিল্লাহ। আমি জুয়া খেলতে গেছি, এই অর্ডারে ক্ষমতা আল্লাহ দিয়েছে, আল্লাহর হুকুমে হয়েছে, এই জন্যে জুয়ায় অংশগ্রহণ করেছি। আমি কুলকিতে টান মেরেছি, এখানে হুকুম আল্লাহর ছিল, এই বলে আমি কুলকিতে টান মেরেছি। তারা এই আয়াতকে ব্যাখ্যায় নিয়ে এসে অপব্যাখ্যা করে তারা যত প্রকারের না জায়েজ অপকর্ম আছে সবগুলোকে তারা বৈধ করতে চায়। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের যারা পীর আছে, এদের যারা মুরিদ আছে, ইলিয়াসি তাবলিগের যারা ভাই আছে, আমাদের এলাকায় যারা বাংলা ভারত পাকিস্তানে যারা বিদাতি আছে, তারা সহি আকীদার আলেম, এদের দেখা তো দূরের কথা, সহযোগিতা দূরের কথা, তাদের বই পড়া তো দূরের কথা, আপনার তাদের সভা ভণ্ডুল করার চেষ্টায় লিপ্ত এবং তাদেরকে এলাকায় যাতে ঢুকতে না দেওয়া যায় সেজন্য তারা সার্বক্ষণিক মানে তারা ব্যস্তই মগ্ন থাকে। সম্মানিত উপস্থিতি,
আপনি কি এটা জানেন যে এই বিদাতিরা কেন আপনার হকপন্থী আলেম ওলামার বিরোধিতায় মগ্ন? আপনি কি জানেন? জানেন না। বিদাতি